এক লাশময়ীর আগমন, ম্যাচের আগে পরে মাঠে নেমে চেয়ার আপ করা, কিংবা খেলা চলাকালে গ্যালারির রং পাল্টে দেয়া স্রেফ নিজের গ্ল্যামারে। প্রীতি জিন্তা এর সবই পারেন এক তুড়িতে, কিন্তু এ যাবৎকালে পারেননি নিজের দল পাঞ্জাবকে একটা শিরোপা এনে দিতে। সেজন্য কি প্রীতিকে দোষ দেয়া যায়? 22 গজে মূল লড়াইটা তো আর তার কম্য নয়, ওটা করতে হবে ক্রিকেটারদের। ওদের পেছনেই টাকা ঢালা হচ্ছে দেদারসে। কিন্তু আইপিএলে পাঞ্জাব কিংসের সাফল্য বলতে কেবল একবার রানার্স আপ হওয়া। এবারও শিরোপার ধারে কাছে যেতে পারবে না প্রীতির পাঞ্জাব। অকপটে কথাটা সোশ্যাল মিডিয়ায় লিখে দিলেন ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি। কারণ ওদের ওস্তাদ রিকি পন্টিং তার লোকাল রিক্রুটদের ওপর একদম ভরসা করতে পারছেন না, যার হাতে কলমে প্রমাণ কলকাতার সাথে পাঞ্জাবের গেল ম্যাচটা। নেহাল ওয়াধেরা কিংবা শশাঙ্ক সিং এর মতো ইনফর্ম ব্যাটার লাইন আপে থাকলেও টিম ম্যানেজমেন্ট ভরসা করেছে বিদেশিদের ওপরই। যা হওয়ার হয়েছেও তাই। লেজের দিকে লোকালরা আর পায়নি আত্মবিশ্বাস। টিমের ইউনিটিতে একটা বড় আঘাত এ ধরনের গেম প্ল্যানের কারণে লাগতেই পারে। শশাঙ্ক আর নেহালকে নামানো হয়েছে এমন এক সময়ে যখন দল অলরেডি বিপদে, বেশ বিপদে। তাদের আগে ওপরের দিকে 3-এ গ্লেন ম্যাক্সওয়েল আর 4 নম্বরে নামেন মার্কো ইয়ানসেন। শুরুটা পাঞ্জাব দারুণ করলেও এখানে এসে হয়ে পড়ে স্থবির। যে ক্রাইসিস আর ম্যানেজ করতে পারেনি বাকিরা। মনোজ বলছেন পন্টিং এর রণকৌশল একেবারেই ফ্লপ ছিল এই দিন। তিওয়ারিকে ভুল প্রমাণ করার সুযোগ অবশ্য হাতছাড়া হয়ে যায়নি প্রীতি পন্টিং পাঞ্জাব গংয়ের। কারণ টেবিলে খুব খারাপ অবস্থানে নেই তারা। চলতি সিজনে এখন পর্যন্ত 9 ম্যাচ খেলে 5 জয়ে ওরা আছে 4-এ। ওপরে কেবল বেঙ্গালুরু, দিল্লি আর গুজরাট। পাঞ্জাবের ইতিহাস বলছে এ পর্যায়ে 3টের বেশি ম্যাচ না হারা ওদের জন্য বেশ বড় অর্জনই। কিন্তু চ্যাম্পিয়ন ক্যাপ্টেন পন্টিং যদি আইপিএল ট্রফি মিস করেন, তবে ভারতীয়দের কাছে মনোজ তিওয়ারির বাক্যবাণী হয়তো হয়ে উঠবে বেদ বাক্য। ইন্ডিয়ান ক্রিকেটারদের ওপর ভরসা করতে না পারার শাস্তি তো পেতেই হবে। খালিদ জামিল, 71।